আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে ওয়ার্কে একটি গিগ বা সার্ভিস তৈরি করতে হয়। তো আমরা গত ভিডিওতে দেখেছি যে কিভাবে আপনি ওয়ার্কে একটি প্রোফাইল তৈরি করবেন। তো আমরা আশা করি যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই প্রোফাইলটি তৈরি করেছেন, এবং যারা এখনো তৈরি করেননি তারা হচ্ছে যে আমার আগের ভিডিও দেখে প্রোফাইলটি তৈরি করে নেবেন। তো এখন হচ্ছে যে এখানে কিন্তু আমরা প্রোফাইল করলেই কাজ পাওয়া যাবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে ফাইবার যেভাবে গিগ দিতে হয় ঠিক সেভাবে এখানেও গিগ বা সার্ভিস ক্রিয়েট করতে হবে, অথবা এটাকে আপনার ওয়ার্কস বলে। এই ওয়ার্কসটাকে তৈরি করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একটি সার্ভিস বা গিগ তৈরি করবেন সেটা দেখবো। তো আপনাকে যদি আপনার প্রোফাইলে লগ ইন করেন তাহলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে ওয়ার্কস নামে যে অপশনটি আছে উপরে, এই ওয়ার্কসে ক্লিক করে দিতে হবে। ওয়ার্কসে আসার পর দেখছেন যে এরকম একটি নতুন ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আপনি এই যে ক্রিয়েট এ ওয়ার্ক এই অপশন থেকে তৈরি করতে পারেন। তো আমি হচ্ছে গত রাতে এইটি পরীক্ষামূলকভাবে তৈরি করেছি, এটা আমার হচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছে গত রাতে। এখন দেখেন এটা আপনার পাবলিশ হয়েছে হচ্ছে আহ সম্ভবত এই যে এখানে দেখাবে, এই দেখুন আমার আজকে সকাল 10টা 23 মিনিটে, সকাল 10টা 23 মিনিটে হচ্ছে যে এটি অ্যাপ্রুভ করেছে। তো এরকম 10-12 ঘন্টা অথবা সর্বোচ্চ 24 ঘন্টা মতো লাগতে পারে। তাহলে হচ্ছে আপনার যে ফাইলটি এখানে দেবে সবকিছু ঠিকঠাক থাকলে তারা অ্যাপ্রুভ করে নেবে। এবং দেখুন এটা কিন্তু অলরেডি 7টা ভিউ হয়ে গেছে, ঠিক আছে। এই সকাল 10:30 থেকে এখন বাজে 2:30, এই কয়েক ঘন্টার ভিতরে কিন্তু 7টা ভিউ হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, আমরা কথা না বাড়াই আমরা কাজে চলে যাই। তো আমরা কি করব, আমরা এই পেজে আসার পরে ক্রিয়েট এ ওয়ার্কে ক্লিক করে দিব। ক্রিয়েট এ ওয়ার্কে ক্লিক করার পরে আমরা ঠিক সেম ভাবে টাইটেল দিব, ক্যাটাগরি দিব, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আপনি যেটা করবেন, আপনার যে বিষয়ের গিগ দিবেন সেই গিগ বা সার্ভিসের একটা টাইটেল আগে থেকেই লিখে রাখবেন, বা আপনি এখানে এসে লিখতে পারেন। তো আমি হচ্ছে সবকিছু এখানে লিখে রাখছি। আমি জাস্ট এখানে কি করব, এইগুলান কপি করে পেস্ট করে দিব। তো আমি আমার টাইটেলটা হচ্ছে এটা, টাইটেলটা কপি করলাম, কপি করে আমি আমার টাইটেলে দিয়ে দিচ্ছি পেস্ট করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরির বেলায় আমি হচ্ছে একটি ফ্লায়ার ডিজাইনের সার্ভিস এখানে তৈরি করতেছি। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করতেছি, তারপর হচ্ছে আমি এখানে দেখেন প্রিন্ট ডিজাইনে সিলেক্ট করতেছি। প্রিন্ট ডিজাইনে সিলেক্ট করার পরে যে টাইপ অফ সার্ভিস আপনি এখানে লিফলেট আর ফ্লায়ার্স, অথবা আপনি যেটা দেন আপনার ডিজাইনের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো আমার এটার বেলাতে দেখেন লিফলেট আর ফ্লায়ার্স সিলেক্ট করার পরে এখানে আরেকটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ইউনিকনেস। তো আপনি এটা কি করতে পারেন যে আপনি একই ডিজাইন বিভিন্ন বায়ারকে মডিফাই করে দিতে পারেন, আবার হচ্ছে যে একজন বায়ারকে শুধুমাত্র একটা ডিজাইনই দিবেন সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে অরিজিনালটা সিলেক্ট করে দিচ্ছি, সেটা হলে হবে কি আমি ওই ডিজাইনটা আর অন্য কাউকে দিব না। অথবা এটা যদি আপনি করেন তাহলে যদি কি হবে, যে বায়ার যদি আপনাকে কি করে, আপনার হচ্ছে যে সেই ডিজাইনের অভিযোগ করে, তাহলে কিন্তু আপনার ওই কাজটি ওয়ার্ক থেকে রিফান্ড করে নিয়ে বায়ারকে তার টাকাটা ফেরত দিতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা সাধারণত খুব একটা হবে না, ওই জন্য আমরা অরিজিনালটাই দিব, এবং এখান থেকে ওয়ার্ক কভার ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করব। তো এখানে এসে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কভার ইমেজের বেলাতে এখানে কিছু নির্দিষ্ট মাপ দেওয়া আছে, ঠিক আছে। তো এই নির্দিষ্ট মাপটা কত, আমাদেরকে 660 পিক্সেল ইন্টু 440 পিক্সেল দিতে হবে, এবং এই ফাইলটার সাইজ সর্বোচ্চ 10 MB পর্যন্ত হতে পারবে। এরপর দেখেন কি আছে, এখানে হচ্ছে যে ফরম্যাট আছে জেপিজি, জেপিইজি অথবা পিএনজি, তিনটা ফরম্যাটের আপনি যে কোনো একটি কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি হচ্ছে অলরেডি এগুলো তৈরি করে নিছি। আমি এখন এখানে কি করব, আমি এখন এখানে ফাইলটাকে আপলোড করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার হচ্ছে যে এই যে ফ্লায়ার নামে ফোল্ডার করেছে, এই ফোল্ডারের ভিতরে এই যে আমি এখানে টোটাল 6টি ফাইল ক্রিয়েট করে রেখে দিয়েছি, ঠিক আছে। 6টি ফাইল ক্রিয়েট করে রেখেছি, এখান থেকে আমি প্রথমেই এইটাকে সিলেক্ট করলাম, এরপরে ওপেন দিচ্ছি। তো দেখুন আমি একুরেট মাপে করছি জন্য এখানে কিন্তু আর কোনো সাইজটা বা কোনো কিছু ক্রপ ট্রপ কিছুই করা লাগতেছে না, ঠিক আছে। এই জন্য আপনারা নির্দিষ্ট মাপে করে নেবেন, তাহলে এখানে আর কোনো কিছু এডিট করতে হবে না। তো এটা আপলোড করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এসে এখানে দেখেন আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, আপনি আপনার সার্ভিসে কি কি দিবেন, ক্লায়েন্টের কাছে কি চান, ঠিক আছে, সেই বিষয়গুলো আপনাকে ইনক্লুড করতে হবে। তো দেখুন আমি হচ্ছে যে এখানে আমার ডিসক্রিপশনটি লিখে নিয়েছি। তো ডিসক্রিপশনটি লিখে নেওয়ার পরে আমি হচ্ছে আবার কি করব, আমি আবারও এখানে নেক্সট করে দিব। তো
নেক্সট করার আগে এখানে দেখেন অর্ডার রিকোয়ারমেন্টস, ঠিক আছে। অর্ডার রিকোয়ারমেন্টসটা বোঝাচ্ছে যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ডিজাইন কমপ্লিট করার জন্য বা তাকে যে ডিজাইনটি আপনি ডেলিভারি করবেন সেটি করার জন্য তো আপনাকে কিছু ইনফরমেশন লাগবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আপনি যেটা চাইতে পারেন সেটা হচ্ছে যে আপনি তার কাছ থেকে চাইতে পারেন হচ্ছে ডিজাইন টেক্সট, তারপর হচ্ছে ইমেজ, ইমেজ, ইমেজ লিখলে হবে ডাইরেক্টলি ইফ ইউজ ইউর ওন, মানে আপনি যদি আপনার ওনার নিজের কোনো ইমেজ এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। তারপর হচ্ছে যে লোগো, ঠিক আছে, লোগো, তারপর হচ্ছে আদার কোম্পানি ইনফো, ইনফো ব্র্যাকেটে দিতে পারেন হচ্ছে যে ফোন নাম্বার, তারপর ইমেল, ইমেল, তারপর হচ্ছে যে ওয়েবসাইট, ওয়েবসাইট, আর হচ্ছে এক্সেট্রা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনি তার কাছ থেকে হচ্ছে কি চাইতে পারেন, ঠিক আছে, কেননা এগুলো আপনাকে লাগবেই, ঠিক আছে, এগুলো আপনাকে লাগবেই। আপনি এগুলো ছাড়া কিন্তু তার ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন না, কেননা সে যে ডিজাইনটা নিবে ডিজাইনটা তো তার একটা তার সাথে যোগাযোগ করার বা তার পেজ বা তার ওয়েবসাইট সাথে যোগাযোগ করার তো একটা ওয়ে থাকতে হবে, সেই ওয়েটা যদি না থাকলে আপনি কিভাবে কি করবেন, ঠিক আছে। এগুলো এটা আপনারা জানেন অনেকে আগে থেকে। ওই বিষয়টা দিয়ে দেবেন, দেওয়ার পরে নেক্সট, ঠিক আছে। নেক্সট করার পরে দেখেন আসলে এখানে আমাদের হচ্ছে যে প্রাইসেস অ্যান্ড সার্ভিসেস। আমরা প্রাইসেস অ্যান্ড সার্ভিসে এসে কি করবো, আমরা হচ্ছে ওই ফাইবার আপওয়ার্কের মতো তিনটা প্যাকেজ অন করে দিব। অন করে দেওয়ার পরে আমাদেরকে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ভিতরে এখানে লিখতে হবে, ঠিক আছে, যে আমরা কোন প্যাকেজের ভিতরে কি দিচ্ছি। তো আমি হচ্ছে যে আমি এগুলো এখানে লিখে রাখছি যে সিএমওয়াই কে কালার, ঠিক আছে। আমি 1 নম্বরে এখানে সিএমওয়াই কে কালার দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে 2 নম্বরে তিনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যদি আপনি যদি ডাবল সাইডেড দেন, ঠিক আছে, তো আমি এখানে বেসিকটাতে ডাবল সাইডেড দিব না, ঠিক আছে, আমি এখানে হচ্ছে যে এইটাতে ডাবল সাইডেড দিব, ঠিক আছে, এই দুটো স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ার ডাবল সাইডেড দিব। তারপর হচ্ছে লোগো ক্রিয়েশন, আমি এগুলোতে লোগো ক্রিয়েশন করবো না, সোর্স ফাইল দিব সবগুলোতে, ঠিক আছে, সোর্স ফাইল সবগুলোতেই দিব। তারপর প্রিন্ট রেডি দিব, ঠিক আছে, রিসাইজিং দিব। তারপর হচ্ছে ইমেজ সিলেকশন, এটা আমার দিতে হবে না। তারপর নাম্বার অফ পেজেস, ঠিক আছে, তো এখানে হচ্ছে এক এক নাম্বার অফ পেজেস হচ্ছে এটা 1, এখানে হচ্ছে 2, এখানে 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 2, ঠিক আছে। তারপরে আপনি তার মানে কয় পেজের একটা ডিজাইন করবেন সেটা বোঝাচ্ছে এখানে। এরপর হচ্ছে যে এখানে ডেলিভারি, ডেলিভারি টাইম আপনি একটা ডিজাইনের জন্য 1 দিন 2 দিন 3 দিন আপনার পছন্দ করে দিতে পারেন, এটা আপনার নিজের উপর নির্ভর করে। এরপর হচ্ছে তো দেখেন এখানে কিন্তু $8 নিচে কোনো প্রাইস নেই, ঠিক আছে। তো $8 দিলে কি বোঝাবে, $8 দিয়ে বোঝাচ্ছে যে আপনি এটার $8 প্রাইস দিলে আপনি এই $8 পাবেন, কিন্তু ক্লায়েন্টের থেকে তারা নেবে হচ্ছে $10, ঠিক আছে। এই $10 মধ্যে $2 নিবে হচ্ছে মার্কেট প্লেস, আর বাকি $8 কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনি 8, 16, 24 এইভাবে কিন্তু প্রাইসটা ঠিক করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে ধরেন $8 দিয়ে দিলাম প্রথমটাতে, দ্বিতীয় দিচ্ছি হচ্ছে আপনার $16, দ্বিতীয়টাতে, এটাতে যেহেতু আমি ডাবল সাইড দিয়েছি তো এখানেও হচ্ছে যে 16, 24 দিতে বলতেছে, এর নিচে কোনো দেওয়ার অপশন নেই, আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এক্সট্রা অপশন, আপনি যদি আরো কিছু এক্সট্রা সার্ভিস এগুলোর সাথে অ্যাড করতে চান, ধরেন হচ্ছে আপনি স্টক ইমেজ ব্যবহার করবেন তার জন্য, সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে, স্টক ইমেজ বা অন্য কিছু, যেটা অন্য কিছু হইতে পারে সেটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন, লিখে দিয়ে অ্যাড করে দেবেন, ঠিক আছে। আর যদি না দেন তাহলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এরপর হচ্ছে যে আমাদের পোর্টফোলিও, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনাকে সর্বনিম্ন 5টি ইমেজ অ্যাড করতে হবে। তো বলতেছে যে সাকসেস বিগিনস উইথ এ গ্রেট পোর্টফোলিও, আপনাকে অবশ্যই ইমেজগুলো কিন্তু আই ক্যাচিং দিতে হবে, যাতে করে মানুষ দেখে আপনার ইমেজটার প্রতি
তার একটা আগ্রহ জন্মে যে এখান থেকে আমি সার্ভিসটা কিনি, তাহলে হচ্ছে যে কি আমি ভালো একটা আউটপুট পেতে পারি, ঠিক আছে? তো আপনি এখান থেকে আপনার বেস্ট যে কাজগুলো আছে সেগুলোকে সাজায় নিয়ে এখানে আপলোড করবেন। বলছে ইন বিজনেস অ্যাজ ইন লাইফ দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ এভরিথিং, দ্যাটস ওয়াই অ্যান অ্যাট্রাকটিভ পোর্টফোলিও লিডস বায়ার্স টু এক্সপ্লোর ইউর ওয়ার্কস, হুইচ ইন টার্ন উইল মিন মোর সেলস। ঠিক আছে? তো বলতেছে যে অ্যাট্রাকটিভ পোর্টফোলিও যদি আপনাকে দেন, তাহলে আপনাকে বায়ার নিয়ে আসতে সাহায্য করবে হচ্ছে কে কে ওয়ার্ক, এবং আপনি সেগুলোকে বিক্রয়ে পরিণত করতে পারবেন। তো এখানে আপনাকে সর্বনিম্ন 5টি ডিজাইন আপলোড করতে হবে। তো আমি এখানে একে একে 5টি ডিজাইন আপলোড করে দিব। তো হচ্ছে যে এখানে আমরা কি করতে, এখানে আবার দেখেন কি হবে, স্যাম্পল টাইটেল আপনাকে আবার এইখানে আবার স্যাম্পল টাইটেল দিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডিজাইন গুলো আছে, সেই ডিজাইন গুলোতে আমি প্রথমটা দিয়ে দিয়েছি, এবার হচ্ছে সেকেন্ডটা আমি হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি। আমি এখান থেকে আমার ডিজাইনের বিষয়ে যে একটা আছে ডিজাইন অসাম, আমার এই ডিজাইনটা দেখেন কি ডিজাইন, কিসের উপরে করা। ঠিক আছে? ডিজাইনটাকে আমি একটু দেখি। রিভিউ একটা হচ্ছে আপনার বিজনেস, আর একটা হচ্ছে কি ব্রেকফাস্ট মেনু। ঠিক আছে? অসাম বিজনেস, বিজনেস অ্যান্ড রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট মেনু। এখানে আমি জাস্ট সরাসরি দিতে পারি যে বিজনেস ফ্লাই। ঠিক আছে? বিজনেস ফ্লাই, বিজনেস অসাম বিজনেস ফ্লাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আপনাকে একটা ইমেজ অ্যাড করতে হবে এখানে। এখান থেকে আমি সেকেন্ড ইমেজটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আর আলাদা করে কভার অ্যাড করার কোনো দরকার নাই। ঠিক আছে? কভার করে কোনো দরকার নাই, এখানে আপনি সেভ করে দেবেন। এরপর সেকেন্ডটাতে আসেন, এখানে আপনি আপনার ডিজাইনটাকে দেন। এরপর হচ্ছে যে আমাদের দেখি থার্ড ইমেজটা কিসের উপরে। থার্ড ইমেজটা হচ্ছে আমাদের কাউন্সেলিং সার্ভিস, আর একটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট বিজনেস। ঠিক আছে? আমি হচ্ছে ডিজাইন অপশন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ফ্লায়ার দিয়ে দিলাম। এরপর আমি আমার ডিজাইনটা অ্যাড করি, অ্যাড করার পরে সেভ। থার্ড আবার সেম ভাবে আমি এটাকে করতেছি। এটাকে দেখতে হবে যে এটা আসলে কিসের উপর আছে। বিজনেস সার্ভিস, একটা ফ্যাশন। ঠিক আছে? তো আমি এখানে কি করতে পারি, এখানে যে ডিজাইন অপশন ফ্যাশন ফ্লায়ার, ক্লিক করে দিই। এরপর ডিজাইনটাকে আপলোড করবো, আপলোড কমপ্লিট, সেভ। চল এখানে হচ্ছে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ফ্লায়ার, ডিজাইন আপলোড, সর্বশেষ আচ্ছা ট্রাভেল। ডিজাইন, এরপর নেক্সট। এরপরে এসে আমাদেরকে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দিতে হবে। তো এটা যদি আপনারা না চান, না দিলেও সমস্যা নাই। আমরা এখানে কিছু কোশ্চেন অ্যাড করি। তো এখানে লিখতে পারি যে হোয়াট সফটওয়্যার মেকিং ডিজাইন। জাস্ট ক্লায়েন্ট আপনাকে যেটা প্রশ্ন করতে পারে, আপনি এখানে লিখতে পারেন যে আই উইল ডিজাইন
বিভিন্ন জায়গায় আমি লিখতে পারি যে ইউজ ফটোশপ ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর লুকিং ডিজাইন কনফিগ। এই যে আমাদের নেক্সট পেজে চলে আসছি, এবং এটা কি হলো, আপনাদের কিন্তু ওদের অ্যাপ্রুভাল টিমের কাছে চলে গেল। তারা এটাকে চেক করে দেখবে, চেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তারা এটাকে অ্যাপ্রুভ করে দেবে। তাহলে যদি আবারও কেউ ওয়ার্কসে চলে যায়, এখানে দেখবেন যে একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। এই অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থেকে মোটামুটি সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে অথবা এর কম সময়ের মধ্যেও কিন্তু আমাদের এই সার্ভিস বা দিক থেকে অ্যাপ্রুভ করে দিবে। দেখুন আমাদের এই যে আমার যেটা অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার 10:30টার দিকে অ্যাপ্রুভ হয়েছে এবং 7টার দিকে এখানে হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আগামীতে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনার সামনে